বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে ফের তলব করল বাংলাদেশ বিদেশ মন্ত্রক। প্রশ্ন উঠছে, মৌলবাদীদের খুশি করতেই কি ভারতের বিরুদ্ধে কূটনৈতিক সংঘাতের পথে হাঁটছে বাংলাদেশের উপদেষ্টা সরকার? গত কয়েকদিনে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরম আকার নিয়েছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে বেশ কিছু ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এরপর সোমবার এক রাতে ভারতে বাংলাদেশের 3টি ভিসা কেন্দ্র বন্ধ করে দেয় ঢাকা। এরপরই মঙ্গলবার ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করেন বাংলাদেশের বিদেশ সচিব। খবর, প্রণয় বর্মাকে ডেকে ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ ভিসা কেন্দ্রগুলির নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশের তরফে। এই অবস্থায় ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। যদিও বাংলাদেশের এই পদক্ষেপের নেপথ্যে মৌলবাদীদের বাড়াবাড়ি দেখছে কূটনৈতিক মহল। বর্তমান ইউনূস সরকার পুরোপুরি নিয়ন্ত্রিত হচ্ছে ভারত বিদ্বেষী এই শক্তির দ্বারা। তাদের মন জোগাতে ইউনূসের এই অতি সক্রিয়তা বলে মনে করা হচ্ছে। এদিকে ধর্মীয় অবমাননার মিথ্যে অভিযোগ এনে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে পদ্মাপাড়ের সংখ্যালঘু যুবক দীপু দাসকে। এর প্রতিবাদে অডিও বার্তায় গর্জে উঠলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনার নিন্দা করে তিনি দাবি করেন, তিনি বেঁচে থাকলে এই হত্যাকাণ্ডের বিচার করবেনই। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন তিনি। অন্যদিকে সোমবার তারকানন্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামে নিহতের বাড়ি পরিদর্শনে যান ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে 25,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এরপরই জেলা প্রশাসক সাইফুর দীপুর স্ত্রীকে চাকরির আশ্বাস দেন। বিশেষজ্ঞ মহলের অভিমত, সংখ্যালঘু দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ পুড়েছে বাংলাদেশের। আর সেজন্যই জেলা প্রশাসনকে নিহত দীপুর বাড়িতে পাঠিয়ে ড্যামেজ কন্ট্রোল করার রণকৌশল গ্রহণ করেছে ইউনূস প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. If the speed, the whole square equals a square, b square, 2ab, times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,